জননেতা শরীফ ওসমান হাদির ঘটনার পর ডক্টর ইউনূস সরকার নড়েচড়ে বসেছে এবং সেটা ফরমালি আনুষ্ঠানিকভাবে নানান উদ্যোগ নিচ্ছে এবং এটা আমাদের জন্য আশার বাণী। গুলি তার এই পথ দিয়ে ঢুকে এই পথ দিয়ে বের হয়ে গেছে। জুমার নামাজের পরের ঘটনা। এখন ওসমান হাদিকে কারা গুলি করেছে? নভেম্বরের 14 তারিখে তার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে তিনি কিন্তু অনেকটুকু অংশ ক্লিয়ার করেছেন। তার যে ফেসবুক স্ট্যাটাস তিনি লেখেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছেন, যার সামারি হলো আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা। আসলে এই সরিটা বলার পিছনে না আরেকটা উদ্দেশ্য কাজ করতেছে। আমার মনে হয় তারেক রহমান সাহেব সঠিক একটা সিদ্ধান্ত নিছে এবং খুব কায়দা কইরা উনি সবাইকেই সরি বইলা দিছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। জননেতা শরীফ ওসমান হাদির ঘটনার পর ডক্টর ইউনূস সরকার নড়েচড়ে বসেছে এবং সেটা ফরমালি আনুষ্ঠানিকভাবে নানান উদ্যোগ নিচ্ছে এবং এটা আমাদের জন্য আশার বাণী, সুখবর। না, সরকারের টনক নড়েছে। আমি বিশ্বাস করতে চাই যে শরীফ ওসমান হাদি বাঁচুক বা না বাঁচুক, তার উপর যে নৃশংস ঘটনা, এই ঘটনার মধ্য দিয়ে সরকার যতটা কঠোর হওয়ার বার্তা দিচ্ছে, এর মধ্য দিয়ে অন্যান্য প্রার্থীদের জীবন বেঁচে যাবে, এরকম হামলার রিপিটিশন হবে না এবং সন্ত্রাসী বাহিনীর কোমর ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার। কঠিন পদক্ষেপ নেবে। বিশেষ করে এটা দিবালোকের না স্পষ্ট হয়ে গেছে। আমি যেটা সবার আগে শুরুতেই বলেছি, শরীফ ওসমান হাদি বিষয়ে প্রথম ভিডিওতে আমি বলেছি, আওয়ামী লীগের লোকজন করতে পারে, বিএনপির লোকজন ইন্ধন থাকতে পারে, জড়িত থাকতে পারে, তবে জনগণ মির্জা আব্বাসকে সন্দেহ করছে, কিন্তু মূল কাজটা সম্ভবত আওয়ামী লীগ করেছে, ভারত করেছে। সেটাই দেখছি জুলকারনাইন সাহেবের যে তদন্ত বা গবেষণা ইনভেস্টিগেশন, তাতে সোফার যেটা উঠে এসেছে এটা আওয়ামী লীগের কাজ এবং আওয়ামী লীগের লোকজন তো সেলিব্রেট করছে, বিএনপির লোকজনও হালকা সেলিব্রেশন করছে। তো সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে পুরো ইউনূস সরকার জরুরি ভিত্তিতে জরুরি বৈঠক ডেকেছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখানে আরেকটা উপকার দেখেন, নেটিজেনদের মধ্যে বা সোশ্যাল মিডিয়ায় বিএনপি জামাত এটা নিয়ে একে অপরের উপর দোষারোপ করেছে। যদিও শুরুটা হয়েছে বিএনপির পক্ষ থেকে, বিএনপি গায়ে পড়ে এখানে জামাতের সাথে লাগতে এসেছে, কিন্তু জামাতের সাথে তো আর বিএনপি পারবে না, পারার কোনো সক্ষমতা নেই। জনগণ জামাতের সাথে, যেমন সাদিক কায়েমের ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই মূলত বিএনপি জল ঘোলা করেছে। সাদিক কায়েম চাঁদাবাজদের বিরুদ্ধে, গ্যাংস্টারদের বিরুদ্ধে বলেছেন শরীফ ওসমান হাদির উপর হামলা ঘটনাকে কেন্দ্র করে, কোনো দলের নাম বলেন নাই, কিন্তু বিএনপি ধরে নিয়েছে যে তাদেরকে ইঙ্গিত করেছে। আচ্ছা ভাই, চাঁদাবাজ কি আপনাদের দলের চাঁদাবাজ বলে আপনারা খেপেন কেন? তারপরে স্বাভাবিকভাবেই বিএনপির লোকজন প্রচারণা শুরু করেছে যে জামাতের লোকজন এই কাজ করেছে বা জামাত জড়িত, 71 পরাজিত শক্তি হামলা, নানান কিছু। অথচ শরীফ ওসমান হাদি এই জামাত বলয়ের লোক, জামাত জোটের লোক। যেমন শিবিরের সাথে শরীফ ওসমান হাদির ইনকিলাব মঞ্চের জোট ছাত্র সংসদ নির্বাচনে, এবং জোটে ইনকিলাব মঞ্চকে যথেষ্ট ছাড় দেয় শিবির। ঐক্য জোটের লোক, জামাত জোটের লোক, এটা জানেন না? শিবির জোটের লোক। এবং জামাত নিঃসন্দেহে শরীফ ওসমান হাদিকে সমর্থন দিত শেষ পর্যন্ত, দাঁড়িপাল্লা প্রতীক সহ অথবা যেভাবে হোক না কেন একটা আন্ডারস্ট্যান্ডিং আসতো। শরীফ ওসমান হাদির বিরুদ্ধে জামাত কখনোই প্রার্থী দিত না অথবা লড়াই করতো না। তো সেখানে তার উপর হামলায় নাকি 71 পরাজিত শক্তি জামাত জড়িত, এই ন্যারেটিভ নির্মাণ করলো। তো পরে ধোলাই খেয়েছেন মির্জা আব্বাস, পুরো জাতিকে মির্জা আব্বাসের ভোট যে কয় লক্ষ কমেছে এর কোনো ঠিক নেই, কারণ মানুষ মনে করেছে যে মির্জা আব্বাসের কাজ এটা। এবং বিএনপি যে কতটা নোংরা চরিত্রের, যে একজন বিপ্লবী, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এই অবস্থায় বিএনপির যে আচার আচরণ। কিন্তু তা সত্ত্বেও নেটিজেনদের মধ্যে যাই ঘটুক না কেন, গুলি তার এই পথ দিয়ে ঢুকে এই পথ দিয়ে বের হয়ে গেছে। জুমার নামাজের পরের ঘটনা। এখন ওসমান হাদিকে কারা গুলি করেছে? কারা তাকে হত্যা করতে পারে? স্বাভাবিকভাবেই আমাদের মনের ভিতরে নানা ধরনের চিন্তা, সন্দেহ, সংশয় উকি দিচ্ছে। কারা তাকে হত্যা করতে পারে? কারা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে?
শরীফ ওসমান হাদিকে গুলি করেছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের এদেশীয় কিছু দোসর, যারা বাংলাদেশে কোনোদিন চায় না বাংলাদেশটাকে ভালোভাবে গড়ে উঠুক, বাংলাদেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলার মানুষ রুখে দাঁড়াক, এটি যারা চায় না তারা তাকে হত্যা করেছে, হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করেছে। শরীফ ওসমান হাদিকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছে ভারত। কারণ শরীফ ওসমান হাদি বাংলাদেশ থেকে ভারতের যে হেজিমনি, ভারতের যে আধিপত্য, তার এই আধিপত্য কায়েমের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল শরীফ ওসমান হাদি। ভারত এদেশের মানুষকে যে সাংস্কৃতিকভাবে গোলাম বানাতে চায়, এটি শরীফ ওসমান হাদি বুঝতে পেরেছিল। তার মাথায় এতটুকু সেন্স ছিল, ভারতের এই আধিপত্যবাদ, এই কালচারাল হেজিমনি, এটি সে বুঝতে পারার কারণে সে ঢাকার বুকে একটি কালচারাল ইনকিলাব, কালচারাল মঞ্চ সে তৈরি করতে পেরেছিল এবং বাংলাদেশের মানুষকে নিজস্ব সংস্কৃতিতে বলীয়ান করে তাদেরকে নিজস্ব সংস্কৃতির দিকে ধাবিত করার জন্য সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, যার কারণে তাকে হত্যা করতে উদ্যত হয়েছে ভারত। শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে বিএনপি, কারণ তিনি ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন, স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এই আসনের আরেকজন হেভিওয়েট প্রার্থী বিএনপির মির্জা আব্বাস। শরীফ ওসমান হাদির জনপ্রিয়তায় ভীতু হয়ে তার পথের কাঁটা দূর করার জন্য এবং হাদি চাঁদাবাজের বিরুদ্ধে যে বিভিন্ন সময় বিভিন্ন হুঙ্কার দিয়েছে, হয়তো হাদি বেঁচে থাকলে চাঁদাবাজের পথে তিনি প্রধান অন্তরায় হয়ে উঠতেন, যার কারণে তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে বিএনপি তথা মির্জা আব্বাস তার পথ পরিষ্কার করেছে। শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে জামাত ইসলাম, কারণ জামাত ইসলাম এই আসনে সাদিক কায়েমকে মনোনয়ন দিতে চাচ্ছে, শরীফ ওসমান হাদির সাথে সমঝোতা করতে চেয়েছিল, কিন্তু ওসমান হাদি এই আসনটি, ঢাকা ৮ আসন ছাড়তে নারাজ। তিনি এটি ছাড়বেন না, তিনি স্বতন্ত্রভাবেই এখানে নির্বাচন করবেন। অপরদিকে জামাত ইসলাম মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংগঠনিক সমস্ত শক্তি কাজে লাগিয়ে, সাদিক কায়েমের ইমেজকে কাজে লাগিয়ে এই আসনটি আব্বাসের হাত থেকে উদ্ধার করতে চাচ্ছিলেন। এইখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল ওসমান হাদি, যার কারণে জামাত ইসলাম ওসমান হাদিকে সরিয়ে দিয়ে সাদিক কায়েমের পথ পরিষ্কার করেছে। মির্জা আব্বাস ইতিমধ্যেই তিনি বলেছেন যে জামাত শিবিরের প্রশিক্ষিত বাহিনী ওসমান হাদিকে হত্যা করেছে। মির্জা আব্বাস এবং বিএনপি ওসমান হাদির উপরে এই গুলি, এই হামলা, এটাকে নর্মালাইজ করার এইখানে একটা প্রচেষ্টা চালিয়েছেন। তো এই যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, বাংলাদেশের প্রতিটা মানুষ ঠিক এই রকম নভেম্বরের 14 তারিখে তার ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসের মধ্য দিয়ে তিনি কিন্তু অনেকটুকু অংশ ক্লিয়ার করেছেন। তার যে ফেসবুক স্ট্যাটাস, তিনি লিখেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছেন, যার সামারি হলো আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন স্ত্রীকে দর্শন করবে এবং আমাকে হত্যা করবে। এটা কিন্তু হাদি গত নভেম্বরের 14 তারিখ তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে দেশবাসী, জাতি, জনগণ সবাইকে জানিয়ে দিয়েছিল যে আওয়ামী ফেসিবাদের দোসর যারা
পালিয়ে গেছেন এবং তাদের যারা উচ্ছিষ্ট এখনো কিছু বাংলাদেশে আছেন তারা কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং আগামীর যে নির্বাচন সেটা নির্বিঘ্নে হোক সেটা কোনো ক্রমেই চাইবেন না। যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে যৌথ বাহিনীর যে নানা অভিযান, সেই অভিযানে বিগত পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যে অস্ত্রগুলো নিয়েছিল, লাইসেন্স নিয়েছিল, তারা রিনিউ করেনি, সেই লাইসেন্সগুলো অস্ত্রগুলো ফেরতও দেয়নি। তো সেই অস্ত্রগুলো তাদের সাথে হাতে আছে, যে ঠিক যেমনইভাবে জুলাই আগস্ট বিপ্লবের সময় বিভিন্ন থানা লুট হয়েছে, সেই থানা থেকে যেই লুট করা অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুততার সম্ভব, যেহেতু ইতিমধ্যেই তফসিল ঘোষিত হয়েছে, এই অস্ত্রগুলো যদি উদ্ধার করা না যায় এবং সারা সেই অভিযান যদি সারা বাংলাদেশ না চালানো যায়, তাহলে হাদির মতো যারা আছেন, তারা অন্য অনেক নেতাই আছেন যাদেরকে আমরা অনেক পছন্দ করি, তাদের উপর কিন্তু এই টার্গেট কিলিং বা এই টার্গেট মিশন তারা পরিচালনা করতে পারেন। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই এই যে হাদির উপর যে হত্যার চেষ্টা বা তাকে যে গুলি করা হয়েছে, যে হামলাকারী, তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। দেখুন, এই যে ওসমান হাদি একজন অতি সহজ সরল সাধারণ একজন রাজনীতিবিদ, যা আমরা সবাই পছন্দ করি। শুধু বাংলাদেশে যারা অবস্থান করছেন তারাই নয়, ঢাকা ৮ আসনে যারা আছেন তারাই নয়, বিদেশে যারা আছেন তারাও কিন্তু এই হাদিকে অনেক পছন্দ করেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেকের সাথে কথা বলি, যারা অনেকেই হাদিকে টাকা পাঠাবেন, হাদি যাতে নির্বাচনটা নির্বিঘ্নভাবে পরিচালনা করতে পারে সেই রকম সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব সবাই সেটা করার চেষ্টা করছেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে ব্যারিস্টার ফুয়াদের উপর একটা হামলা হয়েছিল, সেই হামলার পর আজকে হাদি, একজন র্যাবের কর্মকর্তা, তার একটি সাক্ষাৎকার একটি টিভি চ্যানেলে দেখলাম, সেই জায়গায় তিনি দাবি করছেন যে ফুয়াদের উপর হামলার পর তার কাছে নাকি তথ্য ছিল যে এই হাদির উপরও সেকেন্ড পজিশনে তার উপর হামলা হবে এবং তাকে একটি শায়েস্তা করার একটি ব্যবস্থা করা হবে। অনেকেই হয়তো বা রিলেট করতে চাইবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি সেই জায়গায় ঢাকা ৮ আসনে প্রার্থী আছেন, তার পক্ষ থেকে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। তো আমি এই মুহূর্তে অন্ততপক্ষে এই জায়গায় আমি এই বিএনপির প্রার্থীর সাথে রিলেট করতে চাই না এবং সেটা করা সমুচিত হবে বলে আমি মনে করি না। কারণ হাদি ইতিমধ্যেই তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে বিদেশ থেকে 30টা নম্বর তাকে ফোন দিয়ে, ট্যাক্স দিয়ে তাকে হত্যা করা, তার মা, বোন এবং তার বউকে ধর্ষণ করা এবং তার বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটাবে তার আগেই তাকে অ্যালার্ম করে দিয়েছিল। তো এই জায়গায় আমরা চাই যে যত দ্রুততার সহিত সম্ভব এই হাদির উপর যে হামলা করা আর যেই চক্র, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে প্রকৃত যে তথ্য সেটা উদ্ঘাটন করা। যদি সেটা করা যায় তাহলে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনটি মোটামুটিভাবে নির্বিঘ্নে প্রার্থীরা করতে পারবেন। তা না হলে কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে একটি ভয়, একটি সন্দেহ সেটা সবার মধ্যে ছড়িয়ে যাবে। যাই হোক, দর্শক শ্রোতা, আমরা চাই যে আমাদের প্রিয় হাদি ভাই আমাদের মাঝে ফিরে আসুক, তিনি আবার এসে সুস্থ হয়ে রাজনীতির মাঠে, তার যে নির্বাচনী প্রচারণার মাঠ, সেই জায়গায় তিনি ঠিক যেভাবে চালিয়ে যাচ্ছিলেন সেভাবে চালাক, সেই মুড়ি বাতাসা জনগণকে খাওয়াক, তিনিও খাক, তিনি সাধারণ জনগণের মনের কথা ঠিক যেভাবে বলছিলেন সেভাবেই বলুক। হাদির মতো রাজনীতিবিদ এই ইয়াং জেনারেশন রাজনীতিতে না থাকলে আমাদের সেই পচা গলিত দুর্গন্ধযুক্ত সেই যে রাজনীতিবিদ, তাদের দিয়ে আসলে বাংলাদেশের রাজনীতি যেমন পরিবর্তন হবে না এবং বাংলাদেশের যেই নতুন দিগন্ত আমরা চাই, বাংলাদেশটা নতুনভাবে সাজাতে চাই, সেই জায়গায় পরিবর্তনের জন্য হলো এই হাদিদের অনেক অংশই বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন। এই যে আজকে হাদিকে গুলি করা হলো, দেখুন তাকে গুলি করা হচ্ছেন, তার গুলি একটা মাথায় লেগেছে। ডাক্তাররা ইতিমধ্যেই, যেটা আমি আগে আপনাদের জানিয়েছি, তিনি কিন্তু কোমায় আছেন। আমরা যদি একটু দেখি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসকরা কি বলছেন, তারা বলছেন জাতীয় সংসদ নির্বাচন ঢাকা ৮ আসন স্বতন্ত্র প্রার্থী ইনকলাব মনসুর মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি এখন কোমায় আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডক্টর মোশাররফ আহমেদ। যাই হোক, তিনি জানান শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছেন, তিনি এখন কোমায় আছেন। এর আগে শুক্রবার দুপুর রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন। যাই হোক, বিজয়নগরে এই গুলিটি হয়েছে, তার যে অবস্থা, তিনি খুব খারাপ অবস্থায় আছেন। নিশ্চিত আল্লাহ তাকে রহম করো এবং তাকে এই বাংলাদেশের সকল জনগণের মাঝে আবার ফিরিয়ে দেয়। আমরা চাই এই যারা একেবারে এরকম সহজ সরলভাবে রাজনীতিটা করেন তারা আমাদের রাজনৈতিক মাঠে থাকুক, তাদেরকে দেখলে আমাদের ভালো লাগে। আমরা স্বপ্ন দেখতে পারি অন্ততপক্ষে যে হাদিরা বাংলাদেশটা কোনো না কোনো এক সময় পরিবর্তন করবেন, পরিবর্তন ঘটাবেন। এই হাদির উপর যে হামলা, এটা অত্যন্ত গর্হিত। হয়তোবা পতিত আওয়ামী লীগ যারা আছেন তারা যদি হাদিকে গুলি করে মনে করতে পারেন যে যারা এই নতুন তরুণ প্রজন্মকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে পারবেন বা জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনে যারা প্রধান নায়ক হিসেবে ছিলেন তাদেরকে রাজনীতির মাঠ থেকে দূরে সরানো তথা পৃথিবীর দিকে সরিয়ে দিবেন, এটা হয়তো 2-1 হাদিকে করতে পারেন, কিন্তু এমন হাদি কিন্তু অসংখ্য জন্ম নেবে। ইতিমধ্যে অনেক হাদি তৈরি হয়ে গেছেন বাংলাদেশে। সুতরাং এই সমস্ত ঘটনা ঘটিয়ে হয়তো বিরোধী দলের যারা রাজনীতি করেন তারাও সুবিধা পাবেন না, এবং কি পতিত আওয়ামী লীগ সরকার তারাও যদি মনে করেন তারা আবার রাজনীতিতে ফিরে আসবেন, তারাও কিন্তু সেটা করতে পারবে না। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। তার রক্তের প্রয়োজন, যে যেখানেই আছেন আশেপাশে যারা আছেন তাকে রক্ত দেওয়ার চেষ্টা করবেন। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইকে সন্ত্রাসীরা গুলি করেছে, উনি মাথায় আঘাত পেয়েছেন।
হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাকে। ঢাকা ৮ আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় সম্ভবত 2:35-এ 3টি মোটরসাইকেল যুগে আসা সন্ত্রাসীরা এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে ওনাকে গুলি করে তারা পালিয়ে যায়। তার মাথায় আঘাত লেগেছে এবং গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে সম্ভবত তাকে নেওয়া হয়েছে। এবং সবাইকে একটি অনুরোধ, ইনকিলাব মঞ্চের হাদি ভাইয়ের জন্য রক্ত লাগবে, সে রক্তের গ্রুপ হচ্ছে বি নেগেটিভ। আপনাদের দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।